৭ বছর আগে কুরআন শরীফ বুকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন জান্নাতুন্নেছা। এরপরে আর খোঁজ মেলেনি তার। সম্প্রতি পটুয়াখালীতে গত ২৭ নভেম্বর মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে একটি সন্তান জন্ম দেয়। বিষয়টি নিয়ে পটুয়াখালীর স্থানীয় সংবাদ মাধ্যম খবর পটুয়াখালী সংবাদ প্রচার করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আর এতে করেই খোঁজ মেলে পাগলি জান্নাতুন্নেছার পরিবারের। ভাইরাল হওয়া প্রতিবেদনটি দেখে বাংলাদেশের আরেক প্রান্ত টেকনাফ থেকে দীর্ঘ ৭ বছর পরে পাগলিটির খোঁজ পেয়েছে তার পরিবারের লোকজন। মানে বাবি লাগে হাসে ফাড়ে ছবি এন তো ফাই 2 দিন পত্র ফাই তো ওনারা এটা আসব গেছে খবরের মাঝে দেখছি খবরের মাঝে দেখছে নে ওনারা এটা মানে আসব গেছে চাই এনে হদে আসে আইবে এবার তারা আসছে। জানা গেছে ৭ বছর আগে পাগলি জান্নাতুন্নেছা তার বাড়ি থেকে একটি কোরআন শরীফ বুকে নিয়ে চলে যায়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ ছিল না। আমার বোনের নাম জন্নতুল ফেরদৌস। ৭ বছর আগে হাজ গিয়ে আমার মা একটা বোরকা পরে একটা কোরআন শরীফ নিয়ে চলে এলো। আমি পিছু পিছু গিয়েছিলাম, কয়েক মিনিট পর আমার মা কোথাও চলে গেল, আমি বুঝতে পারলাম না। পাগলি জান্নাতুন্নেছার গ্রামের বাড়িতে 2টি ছেলে সন্তান রয়েছে। এর মধ্যে একটি সন্তানের বয়স 11 বছর, অপর সন্তানটির বয়স প্রায় 8 বছর। জান্নাতুন্নেছার সন্তান দুটি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত 2 দিন যাবৎ স্থানীয় 2জন সংবাদকর্মী ও ছোট্ট সন্তান দুটি সহ পরিবারের 4 সদস্য পটুয়াখালীর পথে প্রান্তরে হন্য হয়ে খুঁজেও পাগলি জান্নাতুন্নেছার খোঁজ পায়নি। তাই এক বুক হতাশা নিয়ে ফিরে যেতে হয়েছে পাগলি জান্নাতুন্নেছার পরিবারের 4 সদস্যকে। এসেছিলাম একটা পাগলি খুঁজতে, এটা আমার পাগলি হয়। আমরা টেকনাফ থেকে এসেছিলাম, জেলা কক্সবাজার থানার টেকনাফ থেকে এসেছিলাম। বিগত 2-3 দিন যাবত এখানে অবস্থান করছি, খোঁজাখুঁজি করছি। আর আমাদের আপনারা সহ 2-3 জন 4 জন আমরা খোঁজাখুঁজি করছি, সাংবাদিক ভাই সহ। আমরা আজকে যাওয়ার জন্য রওনা করছি, খুঁজে পাইনি। যদি আপনারা কোথাও কেউ পান আমাদেরকে ফোনে বলবেন, নম্বরে বলবেন। তবে পাগলি জান্নাতুন্নেছাকে খুঁজে পাওয়া গেলে পটুয়াখালীর তিতাসমোড় এলাকায় অবস্থিত স্থানীয় হোটেল ব্যবসায়ী লাইজু বেগমকে জানানোর অনুরোধ জানিয়েছে খালি হাতে টেকনাফে ফিরে যাওয়া জান্নাতুন্নেছার পরিবারটি। আর আমি নিজে ওদেরকে নিয়ে অনেক ঘোরাঘুরির পর না পাইয়া নিরুপায় হইয়া তারা যাওয়ার জন্য আবার ফিরে বাড়ি যাওয়ার জন্য ইচ্ছুক হয়েছে। এজন্য পরে সবাইকে জানাইছে যে আমার পাগলি বোনরে যদি কেউ পান তাহলে দয়া করিয়া লাইজোপা অথবা পটুয়াখালী চ্যানেলের ভাইদের জানাইতে বলছে। এবং সাব্বির খান, BHS নিউজ, বরিশাল।